হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো তোমাদের ইতিহাসের যে প্রথম অধ্যায়টা আছে ইউনিট 1 পর্যটকদের নজরে, ঠিক আছে। আমি কিন্তু এই অধ্যায় থেকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা প্রশ্ন করিয়ে দিয়েছি। তো বিস্তারিত আলোচনা মানে প্রশ্নোত্তর আকারে করিয়ে দিয়েছি। আজকে আমি কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো এখানে মোট 26টা এমসিকিউ আছে। আমি একবারও বলবো না এই 26টা এমসিকিউ কিন্তু তোমাদের সাজেশন দিচ্ছি, ঠিক আছে। এই 26টা এমসিকিউ কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ মানে এই নয় যে এখান থেকেই প্রশ্ন এসে যাবে, ঠিক আছে। আমি আগে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোও করবে, এগুলোও করবে। দেখো 40টা এমসিকিউ কোথা থেকে দেবে সিলেবাস থেকে কেউ জানে না, সুতরাং এমসিকিউ সাজেশন হয় না। তো যে প্রশ্নগুলো তোমাদেরকে আগে দিয়েছি সেগুলোকে ভালো করে পড়বে, ভালো করে রিভিশন দাও, ঠিক আছে। আর এই এমসিকিউগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে একটা কথা বলবো, এগুলো কিন্তু সাজেশন নয়, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর ক্লাস, ওকে। তো এখান থেকে প্রশ্ন পড়তেও পারে, বলা যায় না, ঠিক আছে। তো অবশ্যই আমি একটা কথা বারবার বলবো, এমসিকিউ সাজেশন করে কেউ পড়তে যাবে না। ক্লাস 12-এর থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। অনেকেই বলবে যে ইতিহাসের থার্ড সেমিস্টার থেকে 200টা প্রশ্নের বাইরে থেকে পড়বে না, একদম বোকামো। বারবার বলছি, একদম বোকামো। একটু কষ্ট করো, একটু পরিশ্রম করো, রেজাল্ট ভালো হবে। শর্টকাটে রেজাল্ট ভালো হয় না। আমি কিন্তু কোনোদিন বলবো না শর্টকাটে রেজাল্ট ভালো হয়। শর্টকাটে চালাকির দ্বারা রেজাল্ট ভালো করা যায় না। এগুলো যারা করে তারা কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব ভিউজ বাড়ানোর জন্য করে, ঠিক আছে। তো বারবার বলছি, আমার ছোট্ট ভাই বোন স্টুডেন্টরা, তোমরা দয়া করে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এই ফাঁদে পা দিও না, ঠিক আছে। তো ক্লাস 11 তোমরা অনেকটাই সময় নষ্ট করেছো, ভালো করে অনেকেই পড়োনি, কিন্তু ক্লাস 12 ফাইনাল পরীক্ষা জীবনের আরেকটি বড় পরীক্ষা মাধ্যমিকের মতো, এবং এই মার্কশিটটা কিন্তু তোমার সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তো অবশ্যই এই ফাঁদগুলোয় পা দিও না যে 200টা প্রশ্নের মধ্যে এর বাইরে থেকে পড়বে না, এই ফাঁদে প্লিজ তোমরা পা দিও না, ঠিক আছে। তো চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইতিহাসের ক্লাস, এমসিকিউ এর ক্লাস। পর্যটকদের নজরে যে অধ্যায়টা আছে এখান থেকে আমরা মোট 26টা এমসিকিউ করবো। তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা খাতায় লিখে রাখো বা নোট ডাউন করে নাও, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলছে আল মাসুদি ভারতে আসেন 10ম শতকের প্রথমার্ধে। 2 নম্বর প্রশ্ন, আল মাসুদির মতে সিন্ধু অঞ্চলে বসবাসকারী আরবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখত কারা? রাষ্ট্রকূটরা। 3 নম্বর প্রশ্ন, আল মাসুদি কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদে। 4 নম্বর প্রশ্ন, গজনী সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন কোন বিদেশি পর্যটক? আল বিরুনি। পরের প্রশ্ন, আল বিরুনির মতে ভারতে কাদের চিন্তার ক্ষেত্রে একই সঙ্গে বিজ্ঞান ও কুসংস্কার উভয় কাজ করে? হিন্দুদের। 6 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন রাজ্যকে মাবর বলে উল্লেখ করেছেন? পাণ্ড্য রাজ্য। 7 নম্বর প্রশ্ন, মার্কো পোলো কোন রাজ্য সম্পর্কে অনেক প্রশংসাসূচক কথা বলেছেন? পাণ্ড্য রাজ্য। 8 নম্বর প্রশ্ন, মুতফিলি বন্দর কোন রাজ্যে অবস্থিত? বরঙ্গল রাজ্যে। পরের প্রশ্ন, মার্কো পোলো কোথাকার জলদস্যুদের বাণিজ্য পথগুলি লুণ্ঠনের বর্ণনা করেছেন? উত্তর, মালাবার উপকূলের। আচ্ছা, পরের প্রশ্ন, কোথাকার লোকেদের আব্দুর রাজ্জাক অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন? কালিকটের। পরের প্রশ্ন, ট্রাভেলস ইন মুঘল এম্পায়ার গ্রন্থটি লিখেছেন ফ্রাঁসোয়া বার্নিয়ে। 12 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চিকিৎসকের চাকরি নিয়েছিলেন কোন বিদেশি পর্যটক? ফ্রাঁসোয়া বার্নিয়ের। 13 নম্বর প্রশ্ন, কোন বিদেশি পর্যটকের অভিমত ছিল যে দশমিক পদ্ধতির আবিষ্কারক হল হিন্দুরা? উত্তর হবে আল মাসুদি। পরের প্রশ্ন, ধর্মাটের যুদ্ধ সংঘটিত হয় 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সোমনাথ মন্দির লুট করেছিলেন সুলতান মাহমুদ। পরের প্রশ্ন, সাক্কি দন্তশাখার গয় হচ্ছে কিন্তু এটা, সাক্কি ভারতের যে রাজ্যের স্বর্ণমুদ্রা? উত্তর হবে পাণ্ড্য রাজ্যের স্বর্ণমুদ্রা, ঠিক আছে। তো স্টুডেন্টস একটু শেয়ার করবে ভিডিওটা, একটু শেয়ার করবে বন্ধুদের মাঝে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিঙ্গাপুর বন্দরটি যে রাজ্যে গড়ে উঠেছিল? উত্তর হবে গোয়া, ঠিক আছে। আচ্ছা, দার উল খলিফা বলা হতো ভারতের যে শহরটিকে? সিরি। পরের প্রশ্ন, আথনাসিয়াস নিকিতিন কোন দেশের পর্যটক ছিলেন? রাশিয়া, ঠিক আছে। আথনাসিয়াস নিকিতিন কোন দেশের পর্যটক ছিলেন? রাশিয়া। 6 ভয়েজেস গ্রন্থটি রচনা করেন ট্যাভার্নিয়ে। মুরুজ উল জাহাব গ্রন্থটি রচনা করেন আল মাসুদি। তাহকাক ই হিন্দ গ্রন্থটি কার লেখা? আল বিরুনির। কিতাব উল রেহেলা গ্রন্থটি কার রচনা? ইবন বতুতা। নিম্নলিখিত যে দুটি বিষয় সম্পর্কে ইবন বতুতার পূর্ব পরিচয় ছিল না তা হলো নারকেল ও পান। এবং 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অসম গোত্রীয় নামটি চিহ্নিত করো। অসম গোত্রীয় নামটি এখানে জিতল। এগুলো কিন্তু প্রত্যেকটা স্বর্ণ মুদ্রার নামে, বরাহ,
পর্তব ফনম এগুলো কিন্তু আমি তোমাদের করেইছি, ঠিক আছে? তোমরা মনে করে দেখো, এগুলো কিন্তু আমাদের প্রশ্ন তো দিয়েছি। এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের শেষ এমসিকিউ, ফ্রাঁসোয়া বার্নিয়ে যখন ভারতে আসেন তখন মুঘল সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান, ঠিক আছে? তো এই ছিল পর্যটকদের নজরে এই ইতিহাস ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করলে অবশ্যই আমি মোটিভেশন হই, আর আমি বুঝতে পারবো তোমাদের কী কী ক্লাস দরকার। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু তোমরা একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দরকার, বারবার বলছি একটু করে দাও। অনেক তোমার বন্ধুরা আছে যারা পয়সার জন্য পড়াশুনো করতে পারে না, এরকম স্টুডেন্টস অনেক আছে, তাদের যাতে একটু উপকার হয় সে একটু তোমরা একটু চেষ্টা করো ভিডিওটা শেয়ার করে, ঠিক আছে? তারাও যাতে রেজাল্টটা ভালো করতে পারে। আমি এটাই চাই, আমার পশ্চিমবঙ্গের বাংলার ছেলেমেয়েরা, ছোটো ছোটো ভাই বোনরা খুব ভালো রেজাল্ট করুক এবং ভালো রেজাল্ট করে তার জীবনে প্রতিষ্ঠিত হোক, ঠিক আছে? তো আর আমার চ্যানেল যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এর ক্লাস কিন্তু কন্টিনিউ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু পাশে সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।